নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি টকের ডাল। আমি মটর ডাল দিয়ে আজকে টক ডালটি বানাবো। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নোটিফিকেশান তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকে মটর ডাল দিয়ে আমি টক ডালটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুসুরির ডাল দিয়ে টক ডাল তো আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি। মটর ডালটাকে খুব ভালো করে ধুইয়ে নিয়ে প্রেশার কুকারে আমি ডালটাকে সিদ্ধ করব। সামান্য নুন দিয়ে জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো। একটু ফুটে আসলে যখন ওপরে সাদা সাদা ফেনাটা হবে, সেই ফেনাটাকে হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে, তাহলে ডাল সিদ্ধ হওয়ার পরে ফ্যান ফ্যান গন্ধ হবে না। দেখুন, এইবারে ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দুটো সিটি দেব। গ্যাসের ফ্লেমটা কম করে একটা সিটি দিয়ে প্রেশারটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ অবধি প্রেশারের ঢাকনাটা খুলবো না। ঢাকনাটা খুলে দেখুন ডালটা একদম গলে গেছে। মটর ডাল এর থেকে বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে জল আর সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। টকের ডালে কাঁচা লঙ্কা আমি খুব একটা দিই না, আপনারা চাইলে দিতে পারেন। আর যে কোনো ডালেই না হলুদের ব্যবহারটা একটু কম করবেন, তাহলে ডালটা খেতে কিন্তু ভালো লাগে। এখানে আমি একটা আম ব্যবহার করব। আমটা ছোট বলে একটাই ব্যবহার করছি। বাজারে এখন সেরকমভাবে বড় আম কিন্তু পাওয়া যাচ্ছে না। আমের এখনো আঁটি হয়নি, তাই আমটাকে এরকম লম্বালম্বিভাবে 4 টুকরো কেটে নেব। কেটে নিয়ে খুব ভালো করে কচলে কচলে জলের মধ্যে ধুয়ে নেব, তাহলে আম ডাল কিন্তু কখনো কালো হবে না। আর বেশ খানিকক্ষণ জলের মধ্যে চুবিয়ে রেখে দিলেও ডালটা কালো হবে না। অন্যদিকে ডালটা আমার ফুটে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। ডালটা সর্ষের তেলেই আমি ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা সর্ষে দিয়ে প্রথমে এটাকে ভালো তেলের মধ্যে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমটাকে একটু কড়াইয়ের মধ্যে সাঁতলে নেব, নিয়ে তারপরে ডালটা দেব। এতে ডালের মধ্যে আমের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। আমটা সাঁতলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা কতটা পাতলা করবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। মটর ডাল কিন্তু ঘন হয়ে যায়, তাই যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই জল ব্যবহার করবেন। জলটা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। দেখুন ডালটা সিদ্ধ হয়ে ডালটা ফুটে গিয়েই আমটা কিন্তু একদম গলে গেছে। একটা আম এরকম ভেঙে ডালের সাথে মিশিয়ে দেবেন, ডালটা বেশ টকটকও হবে। আর টকের ডালে একটু মিষ্টি ব্যবহার করবেন, খেতে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং ভীষণ প্রিয় আম ডাল। একবার বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, যারা এখনও ট্রাই করেননি একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করুন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।